আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6 এর আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো করাবো। এরপরে সবগুলো অ্যাক্টিভিটি তোমরা পেয়ে যাবা। আমি পুরো ইংলিশ বইটা করাই ফেলবো। তারপরে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে, যেভাবে আসে আমি ওইভাবে তোমাদের ভিডিওগুলো দিয়ে দিব। আগে তোমাদের বইটা করানো জরুরি হয়ে গেছে, কারণ বইয়ের কিছু বিষয় পরীক্ষাতে থাকবে। তার আগে এই জন্য তোমরা বইয়ের ভিডিওগুলো আগে দেখে ফেলো। তারপর আমি তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে, কোশ্চেন না করে তোমাদের আমি সবকিছু সলভ করাবো। দেখো, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। কাউকে ফর্মালি আমি কারোর সাথে পরিচয় করে দেওয়া। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্স রিটেন ইন দেম। কি বলছে দেখো, look at the illustration below and read the sentence written in them in groups and discuss the question that follow। মানে বলছে নিচের ছবিটি দেখতে বলছে এবং এখানে যে বাক্যগুলো আছে এগুলো আমাদের পড়তে বলছে এবং দলে দলে এই প্রশ্নের কাজগুলো করতে বলছে। দেখো এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখো এখানে খাম আছে, দেখো নিউজ লেটার আছে, বিজনেস লেটার আছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন আছে, চিঠি আছে। এগুলো কি? আচ্ছা, তুমি যেগুলো দেখো এগুলো কিন্তু সবগুলো তোমাকে ওইভাবে দেখতেও দেয়নি, জাস্ট নোট আছে, দেখছো এভাবে হজবরল করে দিয়ে রাখছে। তোমাকে এগুলো জাস্ট কিছু জানো এগুলো সম্পর্কে লিখতে বলছে। এই টাইপের অনেক আরো জিনিস নিচেও থাকতে পারে, এই জন্য এটা কোনো ফ্যাক্টর না। মূল বিষয়টাকে দেখো, কোশ্চেনগুলো। আচ্ছা, হাউ মেনি টাইপস অফ রাইটিং ইউ ক্যান সি। তুমি এখানে কয় ধরনের লেখা দেখতেছো? হোয়াট আর দে, এগুলো কি কি? হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? হোয়াই ডু ইউ উই রাইট দেম? দেখছো, তার মানে এখানে কেন আমরা এগুলো লিখি, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। দেখো কি লিখবা, হাউ মেনি টাইপস অফ রাইটিং ইউ ক্যান সি। দেয়ার আর 6 টাইপস অফ রাইটিং, মানে 6 ধরনের লেখা আমরা দেখছি। হোয়াট আর দে? হোয়াট আর দে, তাহলে দেখো দে আর কি, যে হ্যান্ড রাইটিং লেটার অথবা নোট আছে এখানে, আর রিজিউমি আছে মানে সিবি আছে, বিজনেস নিউজ আর্টিকেল আছে, জেনারেল নিউজ আর্টিকেল আছে, জব অ্যাপ্লিকেশন আছে, আর হলো নোটস অর রিমাইন্ডার আছে। হ্যাঁ, তো তোমরা এইভাবে সুন্দর করে লিখে দিতে পারবা। এবার নেক্সট যেটা কাজটা বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট তোমাদের কি বলছে? বলছে যে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপস। এবার নিচের প্রশ্নগুলো গ্রুপে আলোচনা করতে বলছে। বলছে যে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। মানে এখানে যখন তুমি অ্যাপ্লিকেশন হেড টিচারকে, প্রধান শিক্ষককে অ্যাপ্লিকেশন লেখো, তখন তুমি তাকে কি বলে সম্বোধন করো, কি বলে ডাকো, কি বলে লিখো লেখার মাঝে। হুইচ ওয়ার্ডস অর ফ্রেজ ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড কাজিন হোয়েন ইউ রাইট এ লেটার অর ইমেল। কিন্তু বন্ধুকে যখন তুমি চিঠি লেখো অথবা কাজিনের কাছে চিঠি লেখো অথবা ইমেল পাঠাও, তখন তুমি কিভাবে লেখো। তো হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্স ইউজিং ওয়ার্ডস, ফ্রেজ, টোন, অ্যাড্রেসিং এটসেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। মানে কিভাবে তুমি তোমার যে শিক্ষকের কাছে লেখো এগুলো ভিন্ন হয় তুমি তোমার অথবা তুমি তোমার পরিবারের কাছে যে লেখো তার তুলনায়, তার থেকে। যেমন আমতম ওয়ার্ড ব্যবহার করা, টোন ব্যবহার করা বা অ্যাড্রেসিং ব্যবহার করা। তাহলে এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। দেখো, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেম। তাহলে হোয়েন আই রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু মাই হেড টিচার আই ইউজুয়ালি অ্যাড্রেস দেম ফর্মালি উইথ রেসপেক্টেড স্যার, ম্যাডাম or dear sir, madam, এভাবে বলি আমরা। The which words or phrases do you use to address your friend or cousin when you write a letter or email? When I write to my friend or cousin, I use informal phrases like hi, তারপর নাম দিয়ে দিই, হাই কামাল, হাই রূপা, ডিয়ার, এরকম, হ্যাঁ, নাম দিয়ে দিই, ডিয়ার কামাল, হে কামাল, এভাবে। How is your writing to your teacher different using words, phrases, tone, addressing, etc. from your writing to family members? মানে how is your writing to your teachers different, মানে ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার, মানে তোমার পরিবারের সাথে তোমার শিক্ষকের কাছে যে প্রতি যে লেখার ধরন কেন ভিন্ন হয়। তাহলে মাই রাইটিং টু টিচার ইজ মোর ফর্মাল অ্যান্ড রেসপেক্টফুল। আই ইউজ পলাইট ফ্রেসেস লাইক আই রিকোয়েস্ট অর আই উড লাইক টু। আই কিপ দ্য টোন সিরিয়াস অ্যান্ড প্রফেশনাল হোয়েন আই রাইট টু ফ্যামিলি মেম্বার্স। আই অ্যাম মোর ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি ইউজিং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কী হলো আর রিল্যাক্স টোন। তার মানে আমি আমার যখন শিক্ষকের কাছে কথা বলি বা লিখি তখন আমি অনেক ফর্মাল ওয়েতে রেসপেক্টফুলভাবে লিখি, আর আমি সেখানে পলাইট ফ্রেজগুলো ব্যবহার করি, যেমন আই রিকোয়েস্ট, আই উড লাইক টু, এভাবে কথা বলি, এভাবে লিখি। কিন্তু আমি যখন আমার পরিবারের সাথে কথা বলি তখন আমার কথাগুলো অনেকটা ক্যাজুয়াল হয়ে যায় এবং নিত্য নৈমিত্তিক সাধারণ হয়ে যায় এবং বন্ধুত্বপূর্ণ হয়ে যায়, ইউজিং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিল্যাক্সড টোন, এগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার শত প্রশ্ন অ্যান্সার আছে এগুলো দিয়ে দেবো।
তার আগে আমি তোমার বইয়ের অ্যাক্টিভিটিগুলো করে দিচ্ছি, এই ভিডিওগুলো দেখো। আমি অতি দ্রুতই 2-1 দিনের মাঝে তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা, সব কিভাবে আসবে প্রশ্নগুলো, আনসার সহ। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।